এত জোরে ধরছো কেন? জোরে না ধরলে কি আর ফিল পাওয়া যায়? আমার খুব লাগছে তো। নতুন তো তাই একটু লাগবেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মিচকি বিড়াল হঠাৎ করে বাঘ হয়ে গেল কিভাবে? বয়স কি কম হয়েছে? এতদিন শুধু অপেক্ষা করেছি। একটু আস্তে করো না, ব্যথা পাচ্ছি তো। একটু কষ্ট তো হবেই সোনা, কষ্টের পরই তো সুখের দেখা। তুই আমার কাছে আসছিস কেন? তোকে ছিঁড়ে খাবো বলি। না না, আমার খুব ভয় করছে। এত ভয় পেলে চলবে? প্লিজ হাতটা সরা, আমার শরীর ঘামছে। শুধু হাত দিয়েছি তাই এই অবস্থা? এখনো তো কত কিছু বাকি। আমার খুব ভয় করছে, কখন জানি কন্ট্রোল হারিয়ে ফেলবো। তো কন্ট্রোল রাখতে বললো কে? এখন যদি ওর উপর বাঘের মতো হামলে পড়ি, তখন তুইও বলবি ছাড়, ব্যথা পাচ্ছি তো। হো, এসেছে আমার বাঘ। মুখে যতই পারিস, কাছে আসলেই তোর টাইট হয়ে যায়। একবার বিয়েটা করতে দে, তারপর বোঝাবো কত ধানে কত চাল। এখন ক্লাসে মানুষ আছে বলে, না হলে এখনই বুঝিয়ে দিতাম। কথাটা বলতেই উর্মি আরো জোরে ধরে। তাই বাবু? দেখ, এমনটা করিস না আমার সাথে। এমন করে বলছিস মনে হচ্ছে আমি তোকে করছি। আমি তো এবার ভুলেই যাচ্ছি তুই ছেলে নাকি মেয়ে। মেয়ে হয়ে ছেলেদের মতো লুচুমি করলে তো তোকে ছেলে ছেলেই মনে হবে, তাই না? চুপ কর, দিব একটা কানের নিচে। নিচ থেকে তো কিছু করতে পারিস না, আমি করতে গেলে ভয় প্যান্ট ভিজিয়ে দিস। কিন্তু আমার প্যান্ট এখনো শুকনোই আছে। তা তো দেখতেই পাচ্ছি, ভীতু কোথাকার। তোকে বিয়ে করলেও কোনো লাভ নেই, সব আমার শিখিয়ে দিতে হবে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন। কি প্রশ্ন? উম, আমি যতদূর জানি তুই আমার আগে আর কারোর সাথে রিলেশনে ছিলি না, তাহলে এসব শিখলে কিভাবে? অমি কথাটা বলার সাথে সাথেই উর্মি ওর চোখ দুটো ছানা বড়া করে অমির দিকে তাকায়। মানে না, এমনি জিজ্ঞেস করছিলাম। না জিজ্ঞেস করার কি আছে? তোর আগে তো আমি আরো 12 জন ছেলের সাথে রিলেশনে ছিলাম, তাদের থেকেই শিখেছি। এখন এই ব্যাপারটা নিয়ে আমার মাথা খেয়ে ফেলিস না। সবাই বলে 18 বছর বয়স নাকি আবেগের বয়স। এই বয়সের ছেলেমেয়েরা আবেগের বশে প্রেম নামক অদ্ভুত অনুভূতির দেশে বিচরণ করে। অমি আর উর্মিও সেই আবেগের বয়সের ভিতরে ছিল। অদ্ভুত প্রেমে হাবুডুবু খাচ্ছিল ওরা দুজন। ওরা দুজনই ছিল সমবয়সী। যাই হোক, এবার গল্পে ফেরা যাক। আচ্ছা অমি, শোন না। হ্যাঁ বল না, শোনার জন্যই তো বসে আছি। এভাবে আর কতদিন বল? আমার সহ্য হচ্ছে না। মানে কি বোঝাতে চাইছিস? অমি কিছুটা কৌতূহলী চেহারা নিয়ে উর্মিকে প্রশ্নটা জিজ্ঞেস করে। চল না, আমরা ওই সাউথ ইন্ডিয়ান মুভিগুলোর মতো ডেটে যাই। কোথায় ঘুরতে যাবি? কেন, তুই যেখানে নিয়ে যাবি। আমি তো নিয়ে যেতেই পারি, কিন্তু তোর তো একটা পছন্দ আছে নাকি? না, নেই। তোর পছন্দ মানেই আমার পছন্দ। ভেবে বলছিস রো? আমার পছন্দ হলেই তোর হবে? হ্যাঁ জানো, হবে। চুপ কর, ক্লাসে সবাই শুনে ফেলবে তো। কবে জানি তোর জন্য কেস খাই, আর এত কাছে ঘেসে বসে আছিস কেন? উফ, ওদের যা ভাবার ভাবতে দে না। কদিন পর যখন তোর সাথে আমার বিয়ে হবে, তখন এমনিতেই ওরা সবটা জানতে পারবে। কিন্তু আপাতত সবটা ঢেকে রাখা উচিত। আমি কোনো মতেই তোকে হারাতে পারবো না। আর তোর বাবা যেই দজ্জাল, যদি একবার জানে তার মেয়ের সাথে আমার ইটিস পিটিস চলছে, তাহলে এক্ষুনি এসে আমায় গুলি করবে। বারে, আমি গুলি করতে দিলে তো? গুলি করতে হলে আগে আমাকে গুলি করতে হবে। মুভি দেখাটা তুই এবারের জন্য ছেড়ে দে, ওসব সিনেমাতেই হয়, বাস্তবে না। আর তুইও এসব বলা বন্ধ কর। আমার বাবার কি জানের ভয় নেই যে আস্ত একটা ছেলেকে খুন করবে? দেশে আইন কানুন বলেও কিছু আছে নাকি? একবার গুলি করে দিলে নিজের বাবাকে বাঁচানোর জন্য আমাকেও মেরে ফেলবি তুই। আমি মোটেও এমন না। আচ্ছা রাখ এসব, আমি তোকে কল দিয়ে জানিয়ে দিবনি কোথায় আসতে হবে। রেডি হয়ে থাকিস।
সেদিন ক্লাস করে অমি আর উর্মি চলে যায় যে যার বাসায়। তারা প্ল্যান করে একটা পার্কে গিয়ে তারা দেখা করবে। যেমন কথা তেমনই কাজ। অমি ওর কথা মতো উর্মিকে কোথায় দেখা করবে সেটা জানিয়ে দেয়। দুদিন পর অমি আর উর্মি ক্লাস ফাঁকি দিয়ে ওদের ঠিক করে রাখা পার্কে চলে আসে। গাড়ির ভিতরে নর্মাল ভাবেই আসলো ওরা, কিন্তু পার্কে ঢুকতে না ঢুকতেই অমি একটু বেকায়দায় পড়ে গেল। উর্মি অমির হাত জড়িয়ে ধরল। এতে করে অমি একটু ঘামতে লাগলো। অমির বুকের ভিতরটা হঠাৎ থরথর করে কেঁপে উঠল। এই প্রথম উর্মি ওর এতটা কাছে আসলো। হঠাৎ অমি উর্মিকে বলল, উর্মি কি করছিস তুই? ছাড়। তখন উর্মি অমির দিকে রাগীভাবে তাকিয়ে থেকে বলল, দেখো, এখানে তুই তোকারি করে কথা বলবে না, তুমি করে বলবে। তুমি তোমার মুখে বেশি মানায়। আচ্ছা, তা না হয় তুই তোকারি করলাম না, কিন্তু তুই যে আমার হাত ধরে আছিস সেটার কি হবে? আবার তুই করে বলছো? আচ্ছা বাবা, আর বলবো না। এবার তুমি হাতটা ছাড়ো। মানুষ দেখলে কি বলবে? দেখলে দেখুক, আমি কি পরপুরুষের হাত ধরে আছি নাকি? আমি তো আমার বয়ফ্রেন্ডের হাত ধরে আছি। কিন্তু আমার কেমন যেন লাগছে। আমারও। তাহলে হাত ধরে আছিস কেন? ছাড়। ওহো, বললাম না তো। কেন না? উর্মি লজ্জায় মাথা নিচু করে হেসে দিল। অমিও এবার ওর ভয়কে জয় করে উর্মির হাতটা শক্ত করে ধরে। কিন্তু ওরা হয়তো জানতো না এই দেখাটাই ওদের জীবনের শেষ দেখা হবে। তৎক্ষণাৎ অমির বুকে উর্মির বাবা তার শরীরের সমস্ত জোর দিয়ে লাথি মারে। লাথি মারার সাথে সাথেই অমি নিস্তেজ হয়ে মাটিতে গড়িয়ে পড়ে। উর্মি ওর বাবাকে এত রেগে যেতে দেখে সোজা গিয়ে ওর বাবার পায়ে পড়ে, আর অমির চান ভিক্ষা চাইতে থাকে ওর বাবার কাছে। বাবা প্লিজ, তুমি ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। আমার ইচ্ছেতেই ও আমার হাত ধরেছে। বাবা, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। উর্মির বাবা উর্মিকে উঠিয়ে ওর গালে ঠাস করে একটা চর বসায়। যে বাবা তার মেয়েকে ছোট থেকে এই পর্যন্ত কোনো দিন চিমটি কেটেও দেখেনি, সেই বাবা উর্মির গায়ে হাত তোলে? উর্মির এরকম কিছুর জন্য তৈরি ছিল না, তাই চরটা গালে বসার সাথে সাথে ওর বাবার গায়ে হেলে পড়ে। উর্মিকে উর্মির বাবা বাড়ি নিয়ে যায়, কিন্তু অমির নিথর বডি সেই পার্কেই পড়ে রইল। জ্ঞান ফিরতেই উর্মি অমি অমি করে চিৎকার করতে থাকে, কিন্তু ওর বাবা ওকে দরজা বন্ধ করে রেখে দেয়। অন্যদিকে অমির বাবা অমির খবর পেয়ে অমিকে হসপিটালে ভর্তি করায়। বুকে প্রচণ্ড চাপ পড়ায় অমি স্ট্রোক করে। সেদিনের পর থেকেই দুজনের জীবন দুটো বইয়ের নতুন অধ্যায় হয়ে শুরু হয়। উর্মির বাবারা খুব প্রভাবশালী নামকরা ব্যক্তি ছিলেন, তাই অমিদের ওদের পাড়া ছেড়ে চলে যেতে বলেন, সাথে সাথে হুমকিও দেন। অমির বাবা একমাত্র সন্তান, তাকে হারানোর ভয়ে অমির বাবা অমিকে নিয়ে অন্যথা শিফট হয়ে যায়। 4 বছর পর। ভাই দেখ মালটারে, ইস কি জোস! আমি তো আমার লোভই সামলে রাখতে পারছি না। আবার শুরু করলি তুই? এর জন্য আমি তোকে আমার সাথে একই ভার্সিটিতে ভর্তি করতে চাইনি। আমি জানি তুই যেখানে যাবি সেখানে তোর লুচ্চামি স্টার্ট হয়ে যাবে। এমন করে বলছিস কেন? আমি তো দেখতে মোটো, আমাকে কেউ পছন্দও করে না, তাই দেখেই শান্তি নিচ্ছি। আচ্ছা, তোর কাউকে ভালো লাগলো না? কথাটা শুনেই অমির মুখে 12টা বেজে গেল। অমি বসা থেকে উঠে ক্লাসে যাবে, তখনই ওর ধাক্কা লাগে একটা মেয়ের সাথে। মেয়েটি অমির গায়ে পড়ে যায়। আপনার লাগেনি তো কোথাও? অমি কথাটা বলে মেয়েটির দিকে তাকাতেই ওর সামনে 4 বছর আগের অতীত স্পষ্ট হয়ে উঠল। মেয়েটি আর কেউ না, ওর স্কুলের প্রেমিকা রত্না। উর্মির চোখ দুটো ঝাপসা হয়ে আসার সাথে সাথে ও ছুটে অন্যথা চলে যায়। অমি ওর যাওয়ার রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিরে অমি, তুই মেয়েটাকে চিনিস নাকি? অমি আশিকের কথার কোনো জবাব দিল না। পরের দিন ভার্সিটিতে অমি বাইক নিয়ে আশিকদের সাথে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই উর্মি ভার্সিটিতে ঢুকে কিছু সিনিয়র ছেলেদের হাতে হ্যারাস হচ্ছিল। অমির নজর ওই দিকটায় যায়। কি মামুনি, ভার্সিটিতে নতুন নাকি? দেখুন, আমার পথ ছাড়ুন, আমার ক্লাস আছে, যেতে দিন আমায়। ক্লাস তো এবার আমরা নিব তোমার, এত যাওয়ার তারা কিসের? মানে ফাইজলামও পাইছেন নাকি? এসব রংবাজে অন্য কোথাও গিয়ে করুন, যত সব।
কথাটা বলে উর্মি ওদের পাশ কাটিয়ে চলে যেতে নেয়। আর ঠিক তখনই নীল উর্মির গায়ের ওড়না টেনে ওর হাতে পেঁচিয়ে নেয়। উর্মি তৎক্ষণাৎ পিছনে ফিরে নীলের গালে একটা চর বসায়। চর খেয়ে নীল ওর রাগ সামলে রাখতে পারে না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? নীলও এবার পাল্টা চর দেওয়ার জন্য ওর হাতটা এগিয়ে দেয়। আর তখনই অভি এসে নীলের হাতটা ধরে নেয়। নীলের হাত থেকে ওড়নাটা নিয়ে উর্মির গায়ে পেঁচিয়ে দেয়। আজ তোকে কিছু বললাম না, কারণ তোর ভুলের শাস্তি রত্না তোকে দিয়ে দিয়েছে। কিন্তু যদি আবারও কোনো মেয়েকে আমি হ্যারেস হতে দেখি, তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। আর আমাকে আর 5 জন সাধারণ ছেলের সাথে গুলিয়ে ফেলিস না। আমি কি কি করতে পারি, কতদূর যেতে পারি, সেই ধারণাটা নিশ্চয়ই তোর আছে। কথাটা মাথায় রাখিস। এই মেঘা, তুই ওকে নিয়ে যা, আর আজ থেকে তুই ওর সাথেই মিশবি, কেমন? অমি একটা মেয়েকে ডেকে আমার সাথে বন্ধুত্ব করার কথা বলে। এত কিছুর পরও ও একবার আমার দিকে ভালো করে তাকায়নি। সেদিনের পর অনেকবার আমি অমির সাথে যোগাযোগ করার চেষ্টা করি। ওর ফোন বন্ধ পেয়ে আঙ্কেলে ফোন দেই, কিন্তু আমি কিছুতেই আমার সাথে কথা বলার জন্য প্রস্তুত ছিল না। হয়তো ওর রাগ হওয়াটা স্বাভাবিক। বাবা ওকে মেরেছে, অপমান করে এলাকা ছেড়ে চলে যেতে বলেছে, কিন্তু আমার কি দোষ ছিল? আমি তো ওকে মন থেকে ভালোবেসেছিলাম। পরের দিন লাইব্রেরিতে উর্মি বসে বসে প্রেমাতাল বইটা পড়ছিল। হঠাৎ ওর মাথায় একটা বইয়ের নাম আসে। বইটা খুঁজতে উর্মি বুকশেল্ফের কাছে যায়। বইটা পেলেও উর্মি বইটার নাগাল পাচ্ছিল না। অনেক চেষ্টা করে বইটা ধরতে পারছিল না। হঠাৎ মনে হতে লাগলো কেউ আমার পেছনে। তাকাতেই দেখি অমি। এভাবে হঠাৎ অমিকে দেখে উর্মি ঘাবড়ে যায়। অমি আস্তে আস্তে উর্মির কাছে যায়, আর উর্মিও ভয়ে পিছনে সরতে থাকে। এক পর্যায়ে গিয়ে উর্মি পিঠ থেকে যায় আর অমির থেকে পালানোর সুযোগ নেয়। এর আগে অমি কখনো উর্মির এতটা কাছে আসেনি। উর্মি ভয়ে ওর চোখ বন্ধ করে নেয়। উর্মি ভেবেছিল অমি ওকে কিস করবে, কিন্তু উর্মির ধারণা ভেঙে দিয়ে অমি বুকশেল্ফ থেকে বই পড়ে উর্মির হাতে দিয়ে চলে যেতে লাগে। আর তখনই উর্মি অমির হাত ধরে অমিকে আবার উর্মির কাছে নিয়ে আসে। এরপর অমির ঠোঁটের সাথেও ঠোঁট দুটো এক করে দেয়, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না। অমি উর্মিকে ছেড়ে আবারও চলে যায়। অমি ভালো করে জানে উর্মি ওকে এখনো ভালোবাসে, আর অমিও উর্মিকে এখনো ভুলতে পারেনি। আর অমি এটাও জানে উর্মির বাবা ওদের সম্পর্কটা কখনোই মেনে নিবে না। তাই শুধু শুধু আর কষ্ট পেতে চাইছিল না অমি। তারপর একদিন ভার্সিটি প্রাঙ্গণে অমি বসেছিল। অমিকে বসে থাকতে দেখে উর্মি অমির কাছে এগিয়ে এসে অমির পাশে বসে। অমি উর্মিকে বসতে দেখে যখনই উঠে যাবে, তখন উর্মি, এভাবে আর কতদিন অমি? তুই ভালো করে জানিস আমি তোকে কতটা ভালোবাসি, তাও এমন কেন করছিস? কারণ তুইও ভালো করে জানিস তোর বাবা আমাদের সম্পর্কটা কখনো মেনে নিবে না। শুধু এতটুকু কারণের জন্য তুই আমাকে এভাবে কষ্ট দিচ্ছিস? তোর কি মনে হয় তুই একাই কষ্ট পাচ্ছিস? আমি পাচ্ছি না? সেদিন যে আঘাতটা আমি পেয়েছি, আমার পরিবার যে কষ্টটা সাফার করেছে, তুই পারবি সেগুলো ফিরিয়ে নিতে? উর্মি কিছুক্ষণ চুপ করে থাকে। কিন্তু আমি তো তোকে ভালোবাসি। ভালোবাসি মাই ফুড। পারবি তুই আমার সাথে পালিয়ে বিয়ে করতে, তোর পরিবারের মুখে চুনকালি মেখে? যদি পারিস, তারপর ওই মুখ দিয়ে ভালোবাসি কথাটা বলিস। কথাটা বলে আমি চলে যাই। উর্মিও বাসায় এসে অমির দেওয়া প্রস্তাবটা নিয়ে ভাবতে থাকে। ভাবতে ভাবতে আবার এটাও ভাবে যে ওর বাবা মান সম্মানের কথা ভাবতে গেলে ও অমিকে হারিয়ে ফেলবে, আর উর্মি কিছুতেই অমিকে হারাতে পারবে না। তাই কল দিয়ে অমিকে শুক্রবার কাজী অফিসে হাজির হতে বলে। উর্মির কথা মতো অমি শুক্রবারে কাজী অফিসে পৌঁছে যায়। কিরে, তোর কি মনে হয় অমি আসবে, নাকি আবারও সেদিনের মতো ওর বাবাকে নিয়ে তোকে মার খাওয়াবে? তাহলে তোকে এনেছি কেন? দরকার হলে ওর বাবার হাত পা বেঁধে ওনার সামনে ওনার মেয়েকে কিস করে বিয়ে করব। তাহলেই তো আমার আত্মা শান্তি পাবে। তোর শ্বশুরকে মারবো, ব্যাপারটা কেমন দেখায় না? আগে দেখ তোর মিস উর্মি আসে কিনা। আমি জানি উর্মি আসবে,
কেননা উর্মি আমাকে ভয়ঙ্কর রকম ভালোবাসে, আর উর্মিও আমার প্রথম প্রেম। আমিও ওকে অনেক ভালোবাসি, কিন্তু শালা শ্বশুরমশাইটার জন্যই এতদিন আমরা সিঙ্গেল থেকেছি। অমি হঠাৎ পিছনে তাকিয়ে দেখে উর্মি একদম বউ সাজিয়ে কাজী অফিসে হাজির। অমি উর্মিকে দেখে ওর চোখই ফেরাতে পারছিল না। উর্মি বরাবরই সুন্দর, আর বউ সাজে ওকে কোনো নায়িকা থেকে কম লাগছিল না। উর্মি অমির হাতে দুটো ব্যাগ দিয়ে বলে সেগুলো পরে আসতে। অমি আর কিছু না ভেবে ব্যাগে থাকা পাঞ্জাবি পায়জামা পরে বর সেজে বিয়ে করার জন্য রেডি হয়ে যায়। আঙ্কেল, বিয়ে শুরু করেন। আবার কখন জানি শ্বশুরমশাই ভিলেন হয়ে বিয়েটা আটকে দেয়। অমি আর উর্মির বিয়েটা লিখিতভাবে এবং শরীয়তভাবে দুইভাবেই হয়ে যায়। আলহামদুলিল্লাহ। ভাবি, এখন আপনার কাজ আমার ভাইটাকে খুশি করা। বেটা এই 4 বছর একটা মেয়ের দিকেও তাকায় নাই আপনার অপেক্ষায়। আমার ভাইটাকে নিরাশ করিলেন না। অমি আর উর্মি দুজনেই মুচকি হাসে। 500 রাতে আহ, এত জোরে ধরছো কেন? জোরে না ধরলে কি আর ফিল পাওয়া যায়? আমার খুব লাগছে তো। নতুন তো, তাই একটু লাগবেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মিচকি বিড়াল হঠাৎ করে বাঘ হয়ে গেল কিভাবে? বয়স কি কম হয়েছে? এতদিন শুধু অপেক্ষা করেছি। একটু আস্তে করো না, ব্যথা পাচ্ছি তো। একটু কষ্ট তো হবেই সোনা, কষ্টের পরই তো সুখের দেখা। বিয়ের কয়েক মাস পরেই উর্মি কনসিভ করে। আর ওর বাবা মারাও প্রথম প্রথম ওকে মানতে না চাইলেও উর্মির কনসিভ করার কথা শুনে মেনে নেয়। তারপর দুজন মিলে একটা হাসি খুশি সংসার গড়ে তোলে।